बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलात इन्नल्लाहा मअस-साबिरीन बल नक़ज़िफु बिल हक़्क़ि अलल बातिल फ़यदमागुहु फ़इज़ा हुवा ज़ाहिकु वलकुमुल वईलु मिम्मा तासिफून। सदक़ल्लाहुल आज़ीम। আমি যে আয়াতটি পাঠ করলাম প্রথমে যে আয়াতটি, এটি সূরা বাকারার। আল্লাহ বলতেছেন, হে আমানুগণ, তোমরা আল্লাহর মস্তানি সাহায্য চাও ধৈর্য এবং সবুরের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আর দ্বিতীয় যে আয়াতটি পাঠ করলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমা হেনা হ এন বহ তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল বরং নাকযিফু বিল হাক্কি, বরং আমরা যখন সত্য দিয়ে আঘাত করি, আলাল বাতিলে, আলাল উপরে, বাতিলে মিথ্যার, আমরা যখন সত্য দিয়া মিথ্যার উপরে আঘাত করি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, মিথ্যা ধ্বংস হইয়া যায়। এবং আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন। এখন এইটা আমাদের সমাজে উল্টা অর্থ করে যে কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়ে রাখছে। যদি কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়েই রাখে, তাহলে প্রশ্ন আসে, এই এত কুফুরি তাহলে কে করে? কাফেরেরা তো ঢাকা, কুফুরি কে করে? এখন হালের এই উমাইয়া আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী, উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী, তারা বলে যে আল্লাহ কাফের গোটাইকা রাখছে, আর আল্লাহ কইতেছে কাফেরের আল্লাহরে ঢাকিয়া রাখে। যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে। আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহুর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই। ওর উপরে আমি আলোচনা করব। আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন, উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ববিষয়ে পিছনে ফেলে দিয়েছে, তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি। মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ, তার বিশদ ব্যাখ্যা সহ একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফেরেশতি লেখা হয়ে যাবে। কেবল হাদিসের বেলাতেই নয়, বরং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টা পাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে। সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয়, বরং আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ এখনো জাগ্রত হয়নি। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যেসব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, তারই জের বয়ে চলছে সর্বস্থানে। কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না। যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে। আমি বলবো এক কথা, অথচ লিখছি আরেক কথা। অনেকটা বাধ্য হই, তাও একই কথা বারবার লিখতে হচ্ছে।
আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা। কি বলছে? আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলামারা বলে থাকেন এবং ওয়াজ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে, সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে, মানে প্রাণী জগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো, সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেশতা আসে না। এবং আমি যে আলোচনা করি, আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুর্শিদের ছবি টাঙানো থাকে, এখনও অনেক ছবি আছে। তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তোর ঘরে ছবি তুই আবার কথা কস। এখন যে ব্যক্তিটা বলতেছে, ফেসবুকে গাইলাইতেছে, তার নিজের প্রোফাইলেই ছবি আছে, তার নিজের প্রোফাইল পিকচারে ছবি আছে। এখন ওনাকে যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি, কয় প্রোফাইল পিকচারে ছবি দেওয়া জায়েজ আছে, দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই। ও তাই নাকি? ফতোয়া আছে মাশাআল্লাহ, ওইটা আমি পরে আইতাছি, আগে বাবাজানের বাণীটা বইলা নেই। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। প্রাণী জগতের ছবি যারা আঁকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয়। এতে ফলটি কি দাঁড়িয়েছে? বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এতে ফলটি কি দাঁড়িয়েছে? প্রাণীবিদ্যা তথা জিওলজি, প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি। এই জিওলজি একদম গায়েব, মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই। প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন, সুতরাং ছবিও নেই, প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না। প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল। ঔষধ আবিষ্কারের প্রশ্নে প্রাণীবিদ্যার কতটুকু প্রয়োজন পড়ে তাও কি বলে দিতে হবে? এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী থাকে না। অথচ মিশকাত শরীফে মা আয়েশা হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক 200 বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে। যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায়, অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না। আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন। মহানবী কি এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারেন? কখনোই না। এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে, তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না, এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য দায়ী কারা? প্রশ্ন করেছে। মূল দায়ী উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের খলিফারা, যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারত না। যেমন ধরুন মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা চালাকেরও চালাক, ধূর্তেরও ধূর্ত। এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে। যেমন ধরুন একটি নমুনা তুলে ধরছি। এরা প্রথমে আসল কথাটি না বলে সেই সাহাবাকে সবচাইতে উঁচু আসনে উঠাবেন,
তারপর কেবল উঁচু আসনেই বসিয়ে শেষ করবে না, তারা সেই সাহাবাকে পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলী প্রথমে তুলে ধরবেন। পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলটি প্রথমে তুলে ধরবেন। যেমন সমস্ত সাহাবাদের যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় একা হজরত আবু বকরকে রাখা হয়, তবুও হজরত আবু বকরের পাল্লার ওজন ভারী হবে। এইরকম আমরা ওয়াজে শুনি। হজরত আবু বকরের পাল্লা ভারী হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সব রকম আপত্তিগুলো তখনই উঠে আসে যখন আব্বাসীয় রাজত্বের সংগ্রহ করা একটু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আঘাত করা এবং কোরআন বিরোধী হাদিস খানা এই মহান সাহাবার মুখ দিয়ে বলানো হয়েছে। হাদিসটি বানানোর কৌশলটি এত চাতুর্যপূর্ণ যে সরল মানুষ সত্য বলে মনে করবে, জ্ঞানী লোকেরা চিন্তায় পড়ে যাবে কোরআন বিরোধী বলে। এবং এখানেই শেষ নয়, বরং হজরত আবু বকরের উপর উচ্চ ধারণাটি তো থাকেই না, বরং তার নামটি পর্যন্ত গলা খেকুনি দিয়ে নিচু স্তরে একান্ত বাধ্য হয়ে নিতে হয়। আমি অনেক খানকা শরীফে বহু মুসলমানকে হজরত আবু বকরের নামটি পর্যন্ত উচ্চারণ করতেও দেখিনি। সেই সঙ্গে হজরত উমর, হজরত উসমান, হজরত তালহা, হজরত জুবায়ের, হজরত আব্দুর রহমান ইবনে আউফ সম্পর্কে এমন সব ঐতিহাসিক কথাবার্তা তুলে ধরেন যে ভক্তি তো দূরের কথা, বরং নানা প্রকার বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়া হয়। আপনিও তাদের কথাবার্তা কিছুদিন শুনলে সন্দেহপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। কারণ উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস বানানো হয়েছে, সেই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিলে আপনিও ভরকে যাবেন। এই রাজতন্ত্র সত্যের সঙ্গে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যেমন দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া হয়। খালি চোখে পানি ধরার যেমন উপায় থাকে না, তেমনি এই বানানো হাদিসগুলো ধরতে কষ্ট হয়। তবে দুধে পানি কতটুকু মেশানো হয়েছে সেটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলেই পরিষ্কার ধরা পড়ে যায়। তেমনি কোরআনের সামনে রেখে হাদিসগুলো পরীক্ষা করার একটানা গবেষণায় ধরা পড়তে বাধ্য এবং ধরা পড়ে যায়। যেমন ধরুন, হজরত আবু বকরকে দিয়ে বলানো হচ্ছে এইভাবে যে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নওজুবিল্লাহ মিন যালিক। জলিলুল কদর সাহাবা হজরত আবু বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মোহাম্মদের পূজা যারা করো মোহাম্মদ মৃত? যেদিন রসুল উফাত হয়েছেন সেই দিনের এই হাদিসটাকে ওই রেফারেন্স দিয়ে বলে। আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই কেটে না, আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই টেকে না, তার দলিল কোরআনে এবং সহি হাদিস হতে তুলে ধরলেই পরিষ্কার বোঝা যায়। মহানবী একজন সামান্য উম্মত, যিনি আপন নফসের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাকে মৃত বলতে কোরআন মানা করেছে। বরং ধমকের ভাষায় বলা হয়েছে কখনোই মৃত বলো না, যদিও তুমি দেখছো মৃত, কিন্তু সে কখনোই মৃত নয়। এটা তোমার বুদ্ধি, বিচার এবং মাথার সমস্ত চিন্তা দ্বারা বিশ্বাস করতে চাইবে না, তথা তোমার মস্তিষ্ক এই গোপন সত্যটি ধারণাই করতে পারবে না। সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভাবার্থ এ কথাই বলা হয়েছে। আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের মৃত বলিও না, বরং তারা জীবিত,
তোমরা তা বুঝতে পারো না। এবং আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল বরং আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ভেতরে ভেতরে তারা রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এখন আল্লাহর রসুলের একজন উম্মত, সে যদি আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায়, তাহলে সরকারে দু আলম রাহমাতাল্লিল আলামিন কিভাবে মারা যায়? এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে হযরত আবু বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে, যে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যারা মুহাম্মদের পূজা করতে, তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা কখনোই হযরত আবু বকর সিদ্দিক বলতে পারেন না। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের ঘোর চক্রান্ত। কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক। কারণ তোমরা দেখো যে 2014 সালে, না 2014 সালে, হ্যাঁ 2014 সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা, তার নাম আজিজ মস্তান। সে আজিজ মস্তানের উনি ইন্তেকাল করছে 1 বছর আগে। 1 বছর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে। তার দেহ মুবারকটা, তার দেহ মুবারক একটা পশমও নষ্ট হয় নাই, অক্ষত রয়েছে। বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান, বাড়ি হইল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায়। হ্যাঁ, এইটা যুগান্তর পেপারে আসছিল 2014 সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসে যুগান্তরে। হ্যাঁ, তো একজন সাধক, একজন ওলিয়ে কামেলের খলিফার দেহ হইতো নষ্ট না। আমরা দেখি না অনেক সময় কবর খুঁজতে গেলে যে 45, 60 কিংবা 30 বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে, এই দেহটা নষ্ট হয় নাই। অনেক আছে না, অনেক পাওয়া যায়। তা আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না, তাইলে আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের দেহ মুবারক কিভাবে নষ্ট হয়? আর আসে মৃতর কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারো পিতা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে কেমনে? সারা কোরআনে কোথাও আছে যে মুহাম্মদ যায়কাতাল মাউত? না, আছে কুল্লু নাফসুন যায়কাতাল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মুহাম্মদ নফস, এইটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফস, এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে? পারবে না। মুহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না, তাদের জানা নাই। কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়েক হয়ে বইছেন, কিচ্ছু করার না। এর লেগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, আবার কেউ তো আছে রওজা পাকে সোয়াব পাঠায়, হাদিয়া পাঠায়, আবার কেউ আছে আরওয়া পাকে পাঠায়। এগুলো সবগুলোই বেয়াদব, সব বেয়াদব। কারণ তুমি আমানু হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও। তুমি একজন পীর হইয়া, পিসা হইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নও। কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা। যার দয়ায় অলি হও, যার ভিক্ষা পাইলে অলি হও। রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয়, তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াব পাঠায়, দোয়া পাঠায়? সোয়াব তার জন্য দরকার যার নফস শয়তান যুক্ত, যার নফস ক্ষতিগ্রস্ত, যিনি অকল্যাণে আছে, তার জন্য কল্যাণ পাঠাইতে হবে। যিনি বরদোয়ার মধ্যে আছে, অভিশাপের মধ্যে আছে, তার জন্য দোয়া করতে হবে। যিনি লুকসানের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তার জন্য দোয়া পাঠাইতে হবে। এখন রসুল এবং রসুলের বংশ তো সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু মর্যাদার। হ্যাঁ, এইটা এখন ছবির বিষয়টা যেটা নিয়ে আমি করছি, এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করুম। এই হাদিসের
তো এখানে আরেকটু বলা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জোর দিয়ে বলা হয়েছে এই বলে যে যারা জিহাদে আকবরে জয়ী হয়ে শহীদ হয়ে ওলি হয়েছেন তাদেরকে মৃত চিন্তা করতেও একদম মানা। কথা প্রসঙ্গে একটি কথা এসে যায় যে চিন্তা করলে গুনাহ লেখা হয় না। যদি কেউ খারাপ কাজ করবে বলে চিন্তা করে কিন্তু সেই খারাপ চিন্তাটি বাস্তবে তথা হাতে নাতে না করে তাহলে গুনাহ লেখা হয় না, কারণ খারাপ কাজটি বাস্তবে যেই পর্যন্ত প্রতিফলিত না হবে সেই পর্যন্ত গুনাহ লেখা হবে না। কিন্তু সমগ্র কোরআনে তন্ন তন্ন করে খুঁজে শুধু দুটো জায়গায় চিন্তা করলেও অন্যায় বলে বলা হয়েছে। একটি আলে ইমরানে সূরা আলে ইমরানে, অপরটি সূরা নেসার 150 আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 150 নম্বর আয়াতে বলেছেন, 51 নম্বর আয়াতে যে কি ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে ইচ্ছা করে এরাদা করে আইয়ুফারিকু বাইনাল্লাহি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে চিন্তা করে ইচ্ছা করে তাহারাই হইল 100% কাফের, কাফেরুনা হাক্কা 100%। ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, ভাগ করে ফারাক করে তফাত করে, তাহারাই হইল 100% কাফের। সূরা নেসার 150 এবং 51 আয়াতে আল্লাহ স্পষ্ট বইলা রাখছে। আর এখন যাহারা বলে রসুল মৃত, হ্যাঁ নাউজুবিল্লাহি মিন যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মারা গেছেন মৃত, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের তো ঈমানই নাই। কারণ রসুল মারা গেলে আল্লাহ এই রেফারেন্সে দেখা যায় আল্লাহ মারা যায়। আর রুহের লেগা যারা সোয়াব পাঠায় তাহারা আল্লাহর লেগা সোয়াব পাঠায়। রুহের মাগফিরাত যারা কামনা করে তারা আল্লাহর মাগফিরাত কামনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর লেগা হনে মুসলমানরা দোয়া করা শুরু করে দিছে। আল্লাহ ওই যে কয় না, রুহে সোয়াব পাঠায় দেন, তার রুকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, এরকম করে কয় না সুন্দর করে। আর তারা কাইন দেন নলি ডলি, রুহেরে জান্নাতুল ফেরদাউস দেয়। আরে রুহের পায়ের তলে সারা সৃষ্টি জগৎ সব কিছু থাকে। জান্নাতের স্রষ্টাই তো আল্লাহ, তা আল্লাহরে জান্নাতুল ফেরদাউস নসিব করবার কইতেছ মোল্লা? বড়ি বদনসিব কি বাত হ্যায়, বড় দুঃখজনক কথা। এর জন্য কেহু যেন ভুলেও রুহে সোয়াব না পাঠায়। সোয়াব পাঠাইলে নফসের জন্য পাঠায়েন, যেই নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, খান্নাস রূপী শয়তান যুক্ত। ওলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই, কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত, তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত, তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন। কারণ প্রতিটা ওলি আল্লাহ খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে। যে খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই। যদি কোনো খান্নাতযুক্ত নফসের দয়ার প্রয়োজন হয়, দুয়ার প্রয়োজন হয়, সেজন্য আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাজারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায়, সেইখান থেকে দয়া ভিক্ষা চায়। কারণ আজ পর্যন্ত আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নাই, কোনো মোল্লার দোয়াও কবুল হইতে শুনি নাই। আমি দেখি না আমার এতখানি জীবনে। কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মোজেজা দেখছো কিনা, হ্যাঁ জগতে আছে কিনা, শুনছো কিনা আমার জানা নাই। আমরা তারাগড় পাহাড়ে 1000 মন ওজনের যে পাথর সেইটা এখনো শূন্যের উপরে রয়েছে। আমরা খাজা বাবার কারামত দেখি, তাই না? খাজা বাবা
সে আনা সাগরের পানি লুটায় আনছে এটা দেখি, কিন্তু যে মূল্যরা শিরিক শিরিক বেদাত বেদাত করে ওই মৌলবী গো আমরা আজ পর্যন্ত দেখি নাই 10টা হিন্দু খ্রিস্টানের মুসলমান করতে, আর তারা কোনো পাতন না বদ নাও জুলাই রাখা পারে নাই। বুঝছ? বনের সিংহ আল্লাহর অলির কথা শুনছে, আল্লাহর অলিরা বনের সিংহের পিঠে চড়ে সওয়ার করছে। খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য, তাকে হটাই দেওয়ার জন্য পৃথিবীরাজ হাতির বাহিনী, ঘোড়ার বাহিনী, উটের বাহিনী নিয়ে গেছিল, খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল, থামায় দিছিল, আর লড়তে পারে নাই। এমন তার তাওয়াজ্জু ছিল, তার কাছে এমন কুওয়াত ছিল, শক্তি ছিল। কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মোল্লায় কথা কয়, এর কথা তো এর পায়খানার বদনায় শুনে না। হ্যাঁ, তো ওই মোল্লা দিয়া খাজা বাবার করো না, খবরদার এই ওয়াহাবি সালাফি হইতে 100 গজ ফাঁকে থাকতে হইব। আর এরা জীবনে 10টা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই, কিন্তু এরা একটা কাম পারছে, মুসলমানরে কাফের বানায় পারছে। হ্যাঁ, মুসলমানরে মুশরিক বানায় পারছে, মুসলমানরে শিরিকি বেদাতি মাজার পূজারি বানায় পারছে, কিন্তু মুসলমান অন্য ধর্মেরই হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই। আর খাজা বাবা একা 92 লক্ষ মুসলমান বানাইছে। অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবা এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় কইরা এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন। আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি। আমাদের 10-12 পুরুষ আগে সবার এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি, এবং বাবা ওই নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান, তিনি কমরউদ্দিন রুমি, বাবা কি বলকি ওই যে মহেস্তানগড়ে বগুড়ায়, এই সমস্ত ওলি আল্লাহরা এরা কি করছে, অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এরা কিন্তু মানুষকে বুখারী, তিরমিজি, মেশকাত, বাইহাকি ফিকা পড়ায়া মুসলমান বানায় নাই। এরা কিন্তু 3 দিনের তাফসিরুল কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই। এরা তাদেরকে, এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া, তাদের যে মহানুভবতা মানবতা, সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে, ইসলামের ভিতরে প্রবেশ করাইছে। এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় ওলি আল্লাহদের দ্বারা, আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা। এরা এক মুসলমানরে 73 টুকরা করা পারছে, রসুল মুসলমান বানাইছে, আর এরা 73 টুকরা করছে। হ্যাঁ, এই রকম সারা জগতে চলতেছে। এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম, ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে কুকুর আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক, বাস ঠিক। অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবী, হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, হ্যাঁ টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে, আবার ব্যাখ্যা দেয়। হ্যাঁ, এই যে যেরকম ইদানিং দেখবা কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাক টিস্যু ধ্বংস হয়ে গেছে গা, কিছু লোকের, সবার না, কিছু লোকের। তারা কি করছে,
কোকা কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। হ্যাঁ, অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ, ওই ফেসবুকটা জুগারবার্গ, সেও ইহুদি, ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের, হেরা মহা বিপদে পড়ে গেছে কুকের অ্যাড কইরা। এগহনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ভালাও। একটা কোকা কোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার, ডলার, বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকা কোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপ বানাইছে, গুগলে দিয়া থুইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তাই গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এইগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকা কোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরাই যে যারা নাকি কোকা কোলা এত কথা কইবার লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাগো বাঙালিও, আমরাও ঠিকই তো কইছে হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারুম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাগো দুই বাইরে। আর ছোট্টবেলায় আমরা, ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে।
আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8, কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমোনাইয়ের মুরিদ আমার আব্বা। আমি কই, না বাবা, জীবনে করতাম না, যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো, তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশা গো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-র নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-র নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতে সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডে ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি, আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লার ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহ ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। তো গড়েও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতা শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। ই ফেরেশতা অনেক আছে কি না, হুজুর গজি গান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা, তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই বাই গেলার থেকে। এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে, মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক, আমার বাচ্চাদেরকে যদি, তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাইয়া দেখাইবা, চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগৎ
প্রাণীদের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, বিষধর সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় ফেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত, তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমার ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি রাসেল ভাইপার। হ্যাঁ, এই আমি দেখছি এই সাপটারে কেরানীগঞ্জ চুনকুটিয়াতে রাসেল ভাইপার, খুব বিষাক্ত সাপ। হ্যাঁ, বিশাল আকারের, ওইটা এত ভয়ঙ্কর রাসেল ভাইপার, মনে করো দূরে আইলো উন থেকে সুবল দেয়। সব সাপ তো আওয়াজ পাইলে দৌড়ে পলাইবার চেষ্টা করে, আর রাসেল ভাইপার দূরের থেকে আয়া। সাপটা এমনি একটু বুবা টাইপেরও, তুতলা টাইপের। হ্যাঁ, কেরানীগঞ্জে আমি দেখছি চৌধুরীপাড়ায় রাসেল ভাইপার সাপটা। এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিওয়ে দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারে গিলা খায়া লাইতেছে মাইরা। এখন রাসেল ভাইপারে গিলা খাইবার রইলে গুক্কু হইতেইব। দেখো একটা ভিডিও আছে, যা গুকরা সাপ যেগুলো, ওগুলোই রাসেল ভাইপার গিলা খায়া ফেলা। যারা গুকরা হবে তারা এই জন্য আমাদেরকে গুকু সাপ বাঁচায় রাখন লাগবো রাসেল ভাইপারকে গিলা খাওয়ানোর লেগা। সবাই গুকু সাপরে মাইরো না বাবা। হ্যাঁ, তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুলভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইব। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। তা এখন এই ফলগুলো পাখিতে কেমনে? আবার যাও পাকে এমনভাবে বস্তা দিয়ে ঢাইকা রাখে পাখিরা আর খাওয়ানে। তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালাই দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই। শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই থেকে থাকবো? তা প্রতিটা প্রাণী দিয়াই আমাদের অনেক উপকার হয়। তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গো, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতেছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢোকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা বাড়তেছে না, ঢুকাই বাড়তেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়। এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো
আপনি যতই পাপ করেন, নামাজ ঠিক রাখে, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পড়ে পাপও করে, তার লেগা নামাজই নাই। কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউরগো সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন, না, নিজের ইচ্ছায় চলো নিজেই বোনা, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান। রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম। মুসলমান গোত্রের না, জাতের না, মুসলমান দলের না, আদর্শের। এর জন্য আমরা যেন দলগত মুসলমান না হই, আমরা যেন এই লেবাসের মুসলমান না হই, আমরা যেন মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান না হই, আমরা হই আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান হই, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি। কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এর জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না। রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট করো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারলো না, কারণ মেয়েগো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছো, টুপি পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও বিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বান্ধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা। আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে, এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে। শুধু আরবি পইরা হেদায়েত পাইবা না, তখনই হেদায়েত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের কাছে যাইবা। কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে, কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত, তারা অপকর্মের সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই, এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না। এর জন্য যারা নাকি অলির বায়াত, অলির কাছে মুরিদ, এবং সাথে কোরআন গবেষণা করে কোরআন পড়ে, কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে, তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে, চরিত্রের অধিকারী হয়েছে। এর জন্য অলির সোহবত ছাড়া, অলির মুরিদ হওয়া ছাড়া, অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না। এবং অলির ধ্যান করতে হবে, দায়েমি সালাত করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। হ্যাঁ, শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার, এই যে চিন্তা যেন আমরা না করি। কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, সর্বক্ষণ আল্লাহর সাথে সংযোগ থাকো, যুক্ত থাকো, রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ, তাকেই দায়মি সালাত বলে। আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয়। এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা,
এইটা তুমি পার পাওয়া যাইবে এই চিন্তাও করো না। আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো, সর্বক্ষণ। তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকো, কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে। নয় দাঁড়াইয়া থাকে, নয় শুইয়া থাকে, নয় বসিয়া থাকে। এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া, শুইয়া এবং বসিয়া, সর্বক্ষণ। গাফেল হওয়া যাবে না। জো দম গাফেল সো দম কাফের। জিকির থেকে গাফেল হওয়া যাবে না, বুঝছ? এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এই ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতা না, এই সমস্ত মোল্লার ফেদাই শুনবা না। এইগুলা আজগবি শরীফের হাদিস, এগুলা আজগবি কথাবার্তা, যেগুলো ধর্ম বিজ্ঞান দর্শন সব কিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে। এখন ছবি ছাড়া চাকরি হয় না, ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না। তো ছবি তোলা হারাম। হুজুর হজে যাইতে সময় ছবি তুললেন কে? হারাম। হুজুর ছবি তোলা হারাম, তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে? আচ্ছা হুজুর ছবি তোলা হারাম, ছবি তুললে আমি দুজকে যাইবা, তাইলে হুজুর আপনি যে পাংখা মার্কায় কারাইলেন ছবি লইয়া, হুজুর ছবি ছাড়া তো পাংখা মার্কা দেয় নাই, সেই পাংখা মার্কা ছবি ছাড়া আইছে কিনা বলেন? তো ছবি তো লাগিয়ে গেছে। তো ছবি লাগছে না? ইলেকশনের দ্বারাই তো ছবি লাগে না? নির্বাচন কমিশনের ছবি লাগে না? হুজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি ছবি লাগে নাই? রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই, তো হ্যাঁ ছবি লাগে নাই? ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয়? ছবি ছাড়া নমিনেশন পায় না? এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা কয়, বড় হুজুররা এখন বাদ্দা দিছে। এককালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি, কোটটাই পরলে হামিয়া দুজকে যাবি, এটা ফেরেঙ্গিদের পোশাক, এগুলো পরা না যায় হারাম। এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে, তাহারাই বলে নায়কটাই না জায়েজ, নায়কটাই জায়েজ। না, চেঞ্জ হয়ে গেছে দর্শন। এরা বলছে এই ফুটবল খেলা হারাম, এটা অমুকেরা খেলে, ইহুদি খ্রিস্টানরা খেলে, এই ফুটবল হইল জঙ্গলির মাথা। এখন এরাই ফুটবল বেশি খেলে। ক্রিকেট খেলা হারাম, ক্রিকেট খেললে দুদকে চইলা যাবি, ক্রিকেট ফেরেঙ্গিদের খেলা, ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা, এই খেলা খেলন যাইব না, ওখানে হেরাই বেশি খেলে। মাইক শয়তানের গলা, মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয়, মাইক ব্যবহার করা যাইব না, ওখানে হেরাই মাইক ব্যবহার করে। বুঝলাম না। তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে, বিপদগামী করতেছে। এক এক সময় এক এক ফতুয়া, আবহাওয়া বুঝা ফতুয়া। এখন বলতাছে কোকা কোলা খাওয়া যাবে না, ফেরেঙ্গিদের জিনিস, কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে, এটা ফেরেঙ্গিরা বানাইছে। হ্যাঁ, সুবিধাবাদী। মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে চায়নার, মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে জার্মানের, কিন্তু কোকা কোলা খাইব না রে বাবা। ও বাবা, এটা কেমনে সম্ভব? ঘরে বাইরে সব টাইলসই তো চায়না, ম্যাটেরিয়ালস তো সব চায়না থেকে আসে, জার্মান থেকে আসে, ফ্রান্স থেকে আসে। হ্যাঁ, এগুলো তো মানে কি কইবেন বাবা? আমাকে তো ঘর ভরা পোলাপান আর পায়খানা ভরা গু ছাড়া কিছু নাই। আমাদের সম্পত্তি এই দুইটা, ঘর ভরা পোলাপান পায়খানা ভরা গু। আমাদের এছাড়া আছে কি? আমরা সব অন্যের উপরে নির্ভরশীল। আমরা কবে দয়ালের দয়ায় এইখান থেকে বাইরে যেতে পারুম, সেই গবেষণা। এর জন্য অবশ্যই সন্তানকে বিজ্ঞান পড়তে হবে। আপনার সন্তানদেরকে আপনি অবশ্যই বিজ্ঞান পড়াবেন, সায়েন্স টেকনোলজির জ্ঞানে জ্ঞানী করবেন,
এবং আধ্যাত্মবাদের জ্ঞানে জ্ঞানী করবেন। নিজের যে এই দেহতত্ত্ব, মনোজগৎ, এই সোচিওলজি, বায়োলজি, তারপরে জিওলজি, এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। আমরা আজকে এই ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাবি, ফেরেঙ্গিদের ভাষা ইংরেজি পড়িস না, এর লেগে আমার মা খালা গো, আমার নানা এই স্কুলে পড়ায় নাই। এখন সেই মৌলানা সাহেবের পোলায় পইরাইছে মদিনা ইউনিভার্সিটির থেকে, আল হাজার ইউনিভার্সিটির থেকে বাংলাদেশে টাস ইংলিশ কয়। দেখেন পড়া কি সুন্দর করে কয়, ডিজাইন করিয়া টাস ইংলিশ কয়। তাইলে আমাগো এই যে হাজার হাজার মানুষে যে পড়ালেখার থেকে মা বাপে ইংরেজি পড়াতে সরাই দিছে, তো এই দায়বার কে নিব? তখন কেউ আল্লাহ ভালো জানে, ওনার তকদিরে ছিল না, তকদিরের দোষটা দিয়ে দিব। আর আমি আপনি বললে এইটা হয় না। এর জন্য অবশ্যই আমাদের বিদ্যা অর্জন। এখন আবার এই শিক্ষার মধ্যেও বৈষম্য। ইউনিভার্সিটিতে পড়লে জান্নাতে যাইতে পারবি না, আর ইউনিভার্সিটির থেকে এমএ পাস করলে একটা ছেলেও তার মা বাবারে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার চান্স আছে। এই ওয়াজ করে। আর যদি তুমি একটি ছেলেকে হাফেজে কোরআন বানাও, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। শুনছ কথা? একটা ভাষা আরবি তারে মুখস্থ করছ, এই ভাষাটা সহি শুদ্ধ সঠিকভাবে পড়তে জানো, এর লেগে 10 জন রে তোমরাই টাইনালে যাবার ইউনিভার্সিটি থেকে 27 বছর বইরা মাস্টার্স কমপ্লিট করলো, জ্ঞানী হইলো, হ্যাঁ বাপ মারে স্বর্গে নিয়ে পারবো না। কয় কি এটা কি সম্ভব? কখনোই। কেন? আরবি ভাষা শিখছো, একটা ভাষা সম্পর্কে সুন্দরভাবে মানুষকে ভাষাটা বুঝাইতে পারো। যেরকম ইংরেজি সাহিত্যে যে এমএ পাস করে, হ্যাঁ অনেক জ্ঞানী না, সে ইংরেজি